প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের প্রতিটি ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকব আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি? মুক্তিযুদ্ধ নির্ভর রচনা হচ্ছে ৭১-এর দিনগুলি। ক থেকে ম পর্যন্ত ২৫টি ধ্বনিকে কি বলে? ক থেকে ম পর্যন্ত ২৫টি ধ্বনিকে বলে স্পর্শধ্বনি। কোনটি শুদ্ধ বানান? সঠিক উত্তরটি হচ্ছে মুহূর্ত। দ্য ফায়ার ইজ আউট বাক্যটির অনুবাদ হবে আগুন ছড়িয়ে পড়েছে। নিচের কোনটিতে সাধু ভাষা সাধারণত অনুপযোগী? সঠিক উত্তর হচ্ছে নাটকে। অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কি? অন্তরঙ্গ এর বিপরীত শব্দ হচ্ছে বহিরঙ্গ। নিচের কোনটি সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয়? সঠিক উত্তর হচ্ছে সৃজ যোগ তে। সতীশ শব্দটির সন্ধিবিচ্ছেদ কি হবে? সতীশ শব্দটির সন্ধিবিচ্ছেদ হবে সতী যোগ ঈশ। নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তরটি হচ্ছে অগ্নিবীণা, অর্থাৎ অ গয় নয় রশ্মি বয়দীর্ঘী মূর্ধন্যয় আকার। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? আলাওলের তোহফা হচ্ছে নীতি বা কাব্য। উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? উজবুক শব্দটি বাংলা ভাষায় এসেছে তুর্কি শব্দ হতে। চশমা কোন ভাষার শব্দ? চশমা হচ্ছে ফার্সি ভাষার শব্দ। কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? সঠিক উত্তরটি হচ্ছে অব্যয়। হাতে দুর্বা গজানো বাগধারাটির অর্থ কী? হাতে দুর্বা গজানো বাগধারাটির অর্থ হচ্ছে আলসেমির লক্ষণ। নীল অপরাজিতা উপন্যাসের রচয়িতাকে? নীল অপরাজিতা উপন্যাসের রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ। নিত্য মূর্ধন্যস্ব কোন শব্দে বর্তমান? নিত্য মূর্ধন্যস্ব বর্তমান হচ্ছে আষাঢ় শব্দটিতে। প্রাণভয় কোন সমাস? প্রাণভয় হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নিচের কোনটি অশুদ্ধ শব্দ? সঠিক উত্তরটি হচ্ছে দোষী থেকে নির্দোষী। মোড়ক শব্দের সন্ধিবিচ্ছেদ হবে মোর যোগ অক। আমদানি কোন ভাষার শব্দ? আমদানি হচ্ছে ফার্সি ভাষার শব্দ। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ কত সালে নোবেল পুরস্কার লাভ করে? রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ নোবেল পুরস্কার লাভ করে ১৯১৩ সালে। বিজ্ঞান শব্দে উক্ত কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে গঠিত? সঠিক উত্তরটি হচ্ছে জ এবং ইয়। মনির চৌধুরীর মুখরা রমণী বশীকরণ কোন ধরনের রচনা? সঠিক উত্তর হচ্ছে অনুবাদ নাটক। গৌরচন্দ্রিকা বাগধারার অর্থ কী? গৌরচন্দ্রিকা বাগধারার অর্থ হচ্ছে ভূমিকা। শুভক্ষণে জন্ম যার এক কথায় প্রকাশ করলে হবে ক্ষণজন্মা। ছড়া কোন ছন্দে রচিত হয়? ছড়া রচিত হয় স্বরবৃত্ত ছন্দে। যুক্তাক্ষর একমাত্রা এবং বদ্যাক্ষরও একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে? সঠিক উত্তর হচ্ছে স্বরবৃত্ত। শোক দূর হয়েছে যার এক কথায় প্রকাশ করলে হবে বীত শোক। আদরের সাথে এক কথায় প্রকাশ নিচের কোনটি? আদরের সাথে এর এক কথায় প্রকাশ হবে সাদরে। যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে বলা হয় অন্নপূর্বা। নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? সঠিক উত্তর হচ্ছে ডাইনি। অঞ্চল শব্দটি কোন শ্রেণীর শব্দ? অঞ্চল শব্দটি হচ্ছে তৎসম শব্দ। ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কী? চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ হচ্ছে
কোনটি আচরণীয় আর কোনটি নয়? শাক্ত পদাবলীর জন্য বিখ্যাতকে? শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত হচ্ছে রামপ্রসাদ সেন। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতাকে? অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা হুমায়ুন আজাদ। কাস্টম শব্দের পরিভাষা কোনটি? কাস্টম শব্দের পরিভাষাটা হচ্ছে প্রথা। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন? কারণ হচ্ছে প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে। বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে কর্মে শূন্য বিভক্তি। দ্বীপ এর ব্যাসবাক্য কোনটি? দ্বীপের ব্যাসবাক্য হচ্ছে দুদিকে অপজার। দমকি দমকি দেয়া হাক কাপে দামিনী। এখানে দামিনী শব্দের অর্থ হল বিদ্যুৎ। 20 শতকের মেয়ে উপন্যাসটির রচয়িতা হচ্ছে ডক্টর নীলিমা ইব্রাহিম। ব্যাসবাক্যের অপর নাম কি? ব্যাসবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। চাঁদের ন্যায় মুখ, চাঁদ মুখ কোন প্রকার কর্মধারয় সমাস? সঠিক উত্তর হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রয়োজন? সঠিক উত্তর হচ্ছে পরিবর্তনশীল। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ এর সঠিক অনুবাদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সে দিন আনে দিন খায়। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ সঠিক অনুবাদ হচ্ছে সে দিন আনে দিন খায়। সকাল থেকে বৃষ্টি হচ্ছে এর ইংরেজি অনুবাদ হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সাপের পাঁচ পা দেখা প্রবাদের অর্থ হচ্ছে অহংকারের অসম্ভবকে সম্ভব মনে করা। ক্রিস শব্দের বিপরীত শব্দ হচ্ছে স্থূল। নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ হচ্ছে ভবন। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সঠিক উত্তর হচ্ছে সাধু ভাষা। অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে বলে শাপে বর। নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অনুতাপ। কোন জোড়াটি ভিন্নার্থক? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অন্ধের যষ্টি অক্কা পাওয়া। হৈমকে আমি লইয়া যাইব কে বলেছিলেন? সঠিক উত্তর হচ্ছে হৈমন্তীর স্বামী। পাছে লোকে কিছু বলে কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়? সঠিক উত্তর হচ্ছে সংকোচ। কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর নিশীথ। নয়রশ্মি তালুবর শয় দীর্ঘী ত। শব্দ ও ধাতুর মূলকে কি বলে? শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি। সমিতি কোন লিঙ্গ? সমিতি হচ্ছে ক্লীব লিঙ্গ।